সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে, নেতাদের সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে। তিনি বলেছেন যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শূকর বানর। এই কথাটির রহস্য বের করতেই হবে, কেন তিনি এই কথা বললেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউবাইয়াতান্না কওমুন মিন হাযিহিল উম্মাহ, আমার এই উম্মতের লোকেরা রাত অতিবাহিত করবে আলা তামিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন, আমার উম্মত রাত অতিবাহিত করবে তিনটে জিনিস নিয়ে। এক, খাদ্য, দুই, মদ, তিন, গায়িকা। মদ, খাদ্য, বাদ্যযন্ত্র, গায়িকা নিয়ে রাত অতিবাহিত করবে। ফায়াস বাহু, ওরা যখন সকাল করবে ফায়াকুনু খানাজিরা কিরদান, তারা হয়ে যাবে বানর এবং শূকর। এই কথাটা বারবার কেন আসে আবার একটু দেখুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুনুনা ফি হাযিল উম্মাহ, অবশ্যই হবে এই উম্মতের মধ্যে, অবশ্যই হবে এই উম্মতের মধ্যে, অবশ্যই হবে এই উম্মতের মধ্যে তিনটি বিপদ। এক, খাসফুন, ভূমিকম্প। দুই, মাসখুন, আকার আকৃতি পরিবর্তন, শূকর বানর হয়ে যাবে। তিন, কাসফুন, তাদের উপরে সর্ব ধরনের বিপদ নেমে আসবে। শুধু বিপদ আর বিপদ। মসজিদ, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট, অন্যায়, অবিচার, মারামারি, হইচই সব কিছু দিয়ে পরিপূর্ণ। মানুষ যখন বিবেকহীন হয়ে যাবে, মানুষের যখন আর বুদ্ধি বিবেক থাকবে না, তখন এই হইচই মারামারি হবে। এ কথাই স্বাভাবিক। ওই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিনটা বিপদ মানুষের উপরে নেমে আসবে। তিনটি পাপের কারণে তিনটি বিপদ আসে, তিনটি পাপের কারণে তিনটি বিপদ আসে। বিপদ তিনটি মনে রাখুন, বাসার দিকে যাবেন আর মনে মনে বলবেন বিপদ তিনটি। এক, ভূমিকম্প। দুই, আকার আকৃতি পরিবর্তন। তিন, সর্ব ধরনের সমস্যা। বাড়ি যাবেন আর বলবেন মুখস্থ রাখতেই হবে যে কোনো মূল্যে, আমি অনুবাদক। পাপ তিনটি কি? এক, এদা সারেবুল খমুরা, মানুষ যখন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করবে তখন এই তিনটা বিপদ আসবে। দুই, ওয়াজারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, হেডমাস্টারের চলে না মেয়ে নাচানো ছাড়া, তাকে একটা বাকায়দা ঘন্টা দেওয়া লাগে গান বাজনার জন্য, নাচের জন্য। আল্লাহর নবীও বলছেন আমার উম্মতের উপরে বিপদ আসবেই যখন মেয়েরা নাচবে। তিন, জারাবুবিল মাযিব, যখন বাদ্যযন্ত্র সমাজে প্রকাশ পাবে, বাদ্যযন্ত্র যখন সমাজে প্রকাশ পাবে তখন তিনটি বিপদ আসবে। মনে থাকবে কিনা দেখেন তো। এক, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। দুই, যখন মেয়েরা নাচবে। তিন, যখন আমার উম্মতের মধ্যে বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। দেখেন সবার কাছে বাদ্যযন্ত্র, মোবাইলে বাদ্যযন্ত্র, বাড়িতে রেডিও বাদ্যযন্ত্র, টিভি বাদ্যযন্ত্র, কোনো জায়গা খালি নেই। ঠিক এই কথাটি ওই কথার মতো যেখানে আল্লাহ রাসূল বলছেন ইয়াতি আলাইকুম সানাওয়াতুন খাদাতুন, অচিরেই তোমাদের সামনে এমন একটা সময় চলে আসবে পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ, প্রায় সবাই প্রতারক মনে হবে। আমি অনুবাদক, তিনি বলছেন যে পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। হেডমাস্টার প্রতারক, হেড মৌলানা প্রতারক, প্রিন্সিপাল প্রতারক, ভাইস চ্যান্সেলর প্রতারক, ডিসি প্রতারক, এডিসি প্রতারক, টিওনো প্রতারক, ইওনো প্রতারক, আপনার ওই ওসি প্রতারক, দারোগা প্রতারক, মসজিদের সভাপতি প্রতারক, মসজিদের মুতল্লি প্রতারক, হেড মৌলানা প্রতারক, গ্রেড মোসারদার প্রতারক, চেয়ারম্যান প্রতারক, মেম্বার প্রতারক, জেল সুপার প্রতারক। পুরো জায়গাটা পরিপূর্ণ প্রতারণায় হয়ে আছে। দেখেন আপনি, ভাইস চ্যান্সেলরের হাতে 10 লক্ষ লাগে, তাহলে বিশ্ববিদ্যালয়ের চাকরি হয়, ও নাকি শিক্ষিত মানুষ। অসম্ভব হতে পারে না। রাসূলের কথার দাম আছে, কোনো কথা তিনি এমনি বলে যাননি। পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। ঠিক এই কথাটা তিনি বলেছেন
যে আমার উম্মতে বাদ্যযন্ত্র এইভাবে পরিপূর্ণ হয়ে যাবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদাবে নবুওয়াতান রাহমা, নবুওয়াতান রাহমা, নিশ্চয় নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে। নিশ্চয় নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে। মানে নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। এরপরে বলছেন, সময় এখনো খেলাফতানা রাহমা, নিশ্চয় খেলাফত আরম্ভ হয়েছে খালিফা দিয়ে, দয়া দিয়ে। উমারের নেতৃত্ব চলে না আল্লাহর দয়া ছাড়া। তারপরে বলেন, সুম্মা কায়নুন ওতুবান ফাসাদান জাবরিয়াতান, এরপরে মানুষ হবে জাবরিয়াতান, যে কোনো মূল্যে নেতা হতেই হবে। ফাসাদান, সমাজে মারামারি করে। ওতুয়ান, যে কোনো মূল্যে নেতা হবেই হবে, যে কোনো মূল্যে। ওদের কয়েকটা কাজ: এক, ইস্তাহলাল খুমরা, তারা নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে। অল হারিরা, দুই, রেশম কাপড়কে হালাল মনে করবে। তিন, অল ফুরুজা, জেনাকে হালাল মনে করবে। যারা উপর পর্যায়ে দায়িত্ব পালন করছে, দেখুন জেনা তাদের পাপের কাজ নয়। আমি অনুবাদক, তিনি যা বলেছেন তা আপনাকে আমি অনুবাদ করে শোনালাম। তাদের কাছে কয়েকটা কাজ পাপের কাজ নয়: এক, নেশাদার দ্রব্য; দুই, রেশমি কাপড়; তিন, জেনা। এরপরে বলছেন, ওয়াইর জাকুনা দেনান, দিন ধনী, কোনো সমস্যা হবে না। ওয়াইম সাউনা, যে কোনো অন্যায় করার পরে সামাজিক সহযোগিতা পাবে। আল্লাহর নবী বলেছেন, যে কোনো অন্যায় করার পরে সামাজিক সহযোগিতা পাবে, তার কোনো সমস্যা হবে না দুনিয়াতে। যারা